আখুদ ভিসায় নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও কৃষিকাজে কুয়েতে আসছেন অনেক বাংলাদেশি, যাদের মধ্যে বেশিরভাগই দালাল ও এজেন্সির মাধ্যমে দেশটিতে প্রবেশ করছেন। এ ভিসায় আসা নিরাপত্তা কর্মীদের 120 কুয়েতি দিনারে দৈনিক 12 ঘন্টা ও পরিচ্ছন্নতা কর্মীদের 75 দিনারে দৈনিক 8 ঘন্টা কাজ করতে হয়, যা বাংলাদেশি টাকায় 25 থেকে 35,000 টাকা। কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতারা জানান, দক্ষ শ্রমিকের জন্য দেশটিতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই অদক্ষ কর্মী না পাঠিয়ে দক্ষ কর্মী পাঠানোর উপর সরকারকে জোর দিতে হবে। দক্ষ শ্রমিক কুয়েতে আসলে রেমিটেন্স প্রবাহ বাড়বে, বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে। গত 19 জুন কুয়েতের 2টি কোম্পানিতে 50 দক্ষ নার্স এসেছেন। চলতি সেপ্টেম্বরের মধ্যে প্রায় 400 নার্স আসবে কুয়েতে। এরা যদি ভালো কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে পারে, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আসার পথ সুগম হবে। এদিকে 90,000 টাকায় কুয়েতে চাকরির সুযোগ থাকছে। বাংলাদেশ থেকে লোক নিচ্ছে কুয়েত। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির অধীনে 200 বাংলাদেশি নার্স নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে 200 নার্স নেওয়া হবে। এর মধ্যে 150 জন নার্স নারী ও 50 জন পুরুষ। আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছর 6 মাস মেয়াদ সহ পাসপোর্ট থাকতে হবে। বেতন ও সুযোগ সুবিধা থাকছে 80 থেকে 90,000 টাকা। বছরে বেতন বৃদ্ধি 10 কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ দেওয়া হবে। এছাড়াও চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল 3 মাস। দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন। চাকরি চুক্তি 3 বছর, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো আসবাব সহ থাকা, খাওয়া ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগ দেওয়ার বিমান ভাড়া এবং 3 বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি দিবে।